তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে চলে যাচ্ছি একটু ঘুরতে, ঘুরতে মানে কি, এটা ইভিনিংয়ে একটু যাচ্ছি ধোপা পুকুরে। ওই আগে অনেকদিন আগে একবার আমি ব্লগ শেয়ার করেছিলাম, হয়তো তোমরা দেখেছো। তো যাই হোক, আজকে একটু চলে যাচ্ছি, তার কারণ এখন সেমিস্টারও হয়ে গেছে, সেমিস্টার এক্সাম কমপ্লিট। আর আজকে ছিল তার মধ্যে সানডে, তো সেই জন্যই আজকে একটু সন্ধ্যেটা একটু এরমভাবে কাটালাম। যাই হোক, তো বেরিয়ে গেছি রেডি হয়ে। আর খুব তো ঠান্ডা পড়ে গেছে, খুব ঠান্ডা লাগছে, বেশ ভালোই ঠান্ডা। আর তার সাথে সাথে চলেও এসছি টোটো করে, তার কারণ এত ঠান্ডা না, হাঁটতেও পারছি না, এত ঠান্ডা লাগছে। তার মধ্যে এত হাওয়াও দিচ্ছিল, পুরো কান ঠান চেপে টোটোর মধ্যেই আসছি, টুপি টুপি পরে, তাই এত ঠান্ডা লাগছে কি বলবো। আর হঠাৎ করেই প্ল্যান করা হলো যে একটু চলো একটু যাই। আমি, দিদি আর বনুর মা, আমরা এই কজন মিলে এলাম। আর আসলে বনু বলছিল যে ধোপা পুকুর যাবে, ওখানটা একটু পার্ক মতো, তো বাচ্চাদের আগেও আমি এসেছিলাম, আগেও আমি 2-3 বার এসেছি, একবার আমি ভিডিও শেয়ার করেছি এখানকার। যাই হোক, একবার আমি ভিডিও শেয়ার করেছিলাম। যাই হোক, তো এই দেখো চলে এসেছি এখানে। এই পার্কের সব প্লে গ্রাউন্ড আছে, তারপরে এই যে খেলার এইসব অ্যাক্টিভিটিগুলো আছে, সিসা, স্লিপ, বাচ্চাদের যেগুলো বাচ্চাদের খেলার, দোলনা ঠোলনা, তারপরে যে রক অ্যান্ড হর্স, তারপরে স্লিপ, তারপরে ওগুলোকে কি বলে যে প্লেনের মধ্যে নিয়ে ওই যে ঘোরানো, ওগুলো সব কিছু আছে খেলা। তারপরে একটা বড় প্লে গ্রাউন্ড আছে, দৌড়ানো যায়, অনেক কিছু করা যায়, বেশ ভাল লাগে। এলে সন্ধ্যেটা কেটে যায়। আর তার সাথে সাথে একটা খুব সুন্দর কি বলবো, পুকুর আছে, আর পুকুরটায় খুব সুন্দর লাইটিংও করে, তো ওই জন্য ওটা দেখতেও বেশ ভাল লাগে। আর এখানটায় এলে বেশ সময়টাও কেটে যায়। আর এই ঠান্ডার মধ্যে দেখো না, তাই কি লোকের অভাব কম, লোক কি কম এসছে, আর তার মধ্যে সন্ধ্যেটাও কেটে যাবে, ভাল লাগে না, ঘরের মধ্যে থেকেও ভাল লাগে না। ওই জন্য একটু যাই হোক এলাম। যাই হোক, বেশ ভালো লাগে, বেশ সময়টুকু কেটে যায়, বেশ 1-2 ঘন্টা বেশ ভালোই কেটে গেছিলো। যাই হোক, খুব ভালো করে ঘুরে ঘাড়ে নিলাম। এখানে তো আর কি এমন কিছু জায়গা নয় যে নতুনত্ব, এরকমও কিছু নয়। তারপরে একটু এক জায়গায় একটু বসেও নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, আর বেশ খুব ঠান্ডাও লাগছিল, তার কারণ ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছিল। আর সানডে ইভিনিংটা বেশ ভালোই আউটিংয়ে কাটলো, বেশ ভালো লাগলো। যাই হোক, আর তোমাদের সাথেও আমি ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আর এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর এখন তো ভিডিও আনতে আনতে লেটই হয়, শর্টস ভিডিওগুলোই দিই, ওই করেই চলে, বড় ভিডিও তো দিই না বলতে গেলে, শর্টস ভিডিও দিয়েই চালাই, এরকমভাবেই চলে যাচ্ছে। আর যাই হোক, আমি দেখছি, চেষ্টা করছি সামনে বড় ভিডিও আনার, তার কারণ তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করো একটু বড় বড় ভিডিও আনো, আর ঠাকুর ঘর নিয়ে একটু ভিডিও আনো, ঠাকুরের সেবা, পুজো পদ্ধতি, এগুলো নিয়ে ভিডিও আনো। যাই হোক, আমি আনার চেষ্টা করবো। তো যাই হোক, এবার বাড়ি চলে যাচ্ছি। আর আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।